দ্রোণাচার্যের কাছে গেল, শিক্ষা দাও গো গুরু তুমি শুনে চলো, কোন জাতের ছেলে তুমি বলো আমার কাছে, আমি হিরণ্য ধনু ব্যাধের ছেলে, কথা নয় কমিছে, আমি ব্যাধের ছেলে, রাজার ছেলে ছাড়াই আমি শিক্ষা দেব না। এই ছেলে সেদিন বাবা করলো ভাবনা, বাবা বাগানেতে গিয়ে একটি মাটির মূর্তি করে ধনুর পার হাতে নিয়ে সেদিন শিক্ষা করে। দ্রোণাচার্য বেড়াতে যায়, সঙ্গে একটা কুকুর ছিল জানেন মহাশয়, কুকুরটা গিয়ে বাবা তারে দেখতে পেল, ও বাবা রে, কুকুরটা চিৎকার করিল, এক লোকটার ধান ভেঙেছে কোন কর্ম করে, ধনুর বাণী জন্ম করিয়ে হাতে নিল ধরে, কুকুরের মুখে বাবা 7 মান মারিল, ওরে কুকুরের এই আওয়াজ খানা বন্ধ হয়ে গেল। কুকুর যখন ফিরে এলো অর্জুনের কাছে, অর্জুন বাবা দেখে তখন বিস্ময় এলে, অর্জুন তাকে তাকে দেখছে, বলছে গুরুদেব এবান তো আমি তুমি পরশুরাম এই 3 জন ছাড়া এবান আর কেউ জানে না, এবান তুমি কাকে শেখালে? বলছে আমার তার শিষ্য নেই। বাগানে গিয়ে দেখছে একটা ছেলে বসে আছে, বলছে তোমার গুরুকে? বলছে দেখতে পাচ্ছ না আমার গুরু দ্রোণাচার্য, মাটির তৈরি করেছি। অর্জুন বলছে তাহলে দক্ষিণা নাও। দ্রোণাচার্য বলছে দক্ষিণা নাও, দক্ষিণা দাও। বলে কি দক্ষিণা নেবেন? বলছে তোমার এই বৃদ্ধ অঙ্গুলিটা আমাকে কেটে দাও। এই ব্রাহ্মণ খুব শয়তান ছিল, গুরুগিরি করতে গিয়েছে, দেখছে এই আঙুলে বান মারে, এ তো বড় যোদ্ধা হয়ে যাবে, কিন্তু যোদ্ধা হইতে দিলে হবে না, ওর বুড়ো আঙুলটা কেটে নেবো, তাহলে ওর বান মারতে পারবে না। আজও পর্যন্ত কোনো নিষাদ জাতি তাদের বৃদ্ধ অঙ্গুলি থাকলে এই আঙুল দিয়ে টানে না। যত দেখবেন মাঝি ঢাঙর সাঁওতাল এই নিষাদ জাতি আছে, এরা দেখবেন 2 আঙুলে টানে বান, লক্ষ্য করে দেখবেন। যারা বান টানতে আসে তারা কোনোদিন বৃদ্ধ অঙ্গুলি লাগাবে না। সেদিন বৃদ্ধ অঙ্গুলিটা কেটে একটা পাতার উপরে দিয়ে গুরুদেবের চরণে দিন, এর নাম গুরুগিরি। বাবা গুরুর ধর্ম ভালোই রেখেছে, গুরুর ধর্ম ভালো রেখেছে। এবার একবার মাস্টারদের কাছে যাই নাকি বলুন? আচ্ছা বলুন, আমি যদি না থাকে এই দেশ চলবে? মনে করুন আমি অধর্ম থাকবো না, তাহলে প্রথম মিলিটারি চাকরি কোটা যাবে নাকি বলুন? তারপরে পুলিশের চাকরি কোটা যাবে, তারপরে যে ছেলে কোটা সিভিকের চাকরি পেয়েছে কোটা যাবে। মানে চোর নাই, তাহলে এরা থেকেই বা কি করবে? সবই তো ভালো মানুষ। কোর্ট থাকবে না, ট্রেনে টিটির দরকার নাই। আচ্ছা বলুন, একই তো দেশ চলে না, আমি না থাকলে আর দেশ চলবে? দাদারে চালাইতে পারবি? তোর যে ওই খোল করতাল, আমার মাল তো সব হাতে ধরানো আছে, পুলিশ বল, মিলিটারি বল, বিএসএফ বল, 10 গান সব ধরিয়ে দেওয়া আছে হাতে। যখনই আরম্ভ হয়ে যাবে ঢি 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 করছি ওইবে। আচ্ছা তোর খোল করতাল পাঠিয়ে দিলে হয় না বর্ডারে? যখনই অন্য দেশ থেকে দুমদাম করে চালাইতে লাগবে তখন তোরা খোল করতে হরে কৃষ্ণ দেখবি বেগুন ফুটো করে ফুটিয়ে দেবে, বেগুন ফুটো করে ফুটিয়ে দেবে। আজকে জগতে যারা শিক্ষিত ছেলে বাবা, এদেরও ধর্ম নয়, এদেরও ধর্ম নয়। এখন ছেলেগুলা কি খেলা শিখেছে কে জানে। আমি রাতে প্রতিদিন, কালকে রাতে আপনাদের দিকে পেরিয়ে গেছি, পরশু রাতে আপনাদের এই রাস্তায় পেরিয়ে গেছি, তার আগের দিন আপনাদের রাস্তায় পেরিয়ে গেছি, প্রতিদিন পেরোছি। এই কদিন থেকেই আমি এই গুস করার এই আশেপাশে যাচ্ছি, আবার কালকেই যাব গুস করাকে। খুব চিন্তা করে দেখুন, এই যে খেলা, এর মধ্যে কি আছে গো? এ মাল আমার তৈরি, আমি এমন তৈরি করে দিই, ওরে মোবাইলে সব খেলো, কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো, কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো, কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো, কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো,
মোবাইল এসে কার কি লাভ হয়েছে আমি জানি না, তবে আমার বেটার প্রচুর লাভ। আমার বেটা এবছর এইচএস দেবে। আমার গিন্নি একদিন বলছে বেটা বৌমা ঠিক করে ফেলেছে। আমি বেটাকে একদিন বললাম যা করবি করিস, বৌমা যেমন হবে হোক, ব্যান্ড ভালো দেখিস। আপনারা হাসছেন? মায়ের পরিবেশ যদি ভালো হয় মেয়েটা ভালো হবে। তাহলে আবার ভালো ব্যান্ড নিয়ে আমি কি করবো? আমার ঘরে তো একটা আছে, ওরই খোল জোয়ালি জুগাতে পারি না। 365 দিনের মধ্যে 300 দিন আমি বাড়িতে নাই। এখন খোকা খোকের প্রেমের বাজার, বাবা হলো বড় জমকালো। হলো বড় জমকালো, হলো বড় জমকালো। কান লাগিয়ে বলিস না হ্যালো, তোদের মোবাইলে সব খেলো। কান লাগিয়ে বলিস না হ্যালো, তোদের মোবাইলে সব খেলো। কান লাগিয়ে বলিস না হ্যালো, তোদের মোবাইলে সব খেলো। কান লাগিয়ে বলিস না হ্যালো, তোদের মোবাইলে সব খেলো। কান লাগিয়ে বলিস না হ্যালো। এখন ছেলেগুলো আবার প্যান্ট পরে নাই, হয়তো পর্যন্ত প্যান্ট। এগুলো কি নাম গো? 14 ঘন্টা না 16 ঘন্টা কি বলে, কি বটে জানো কাকা? 12 মন্ডা বাবুডা 12 মন্ডা পড়ে দেখি আম গাছের আরে উকি ঝুঁকি টুকি মারে কানে ফোন ধরে। হাইরে উকি ঝুঁকি টুকি মারে কানে ফোন ধরে। বাবা বলো তো কখন দেখো কাহারো স্বপন, কোন দিকে রেখেছ বলো তোমার মন। হাইরে কোন দিনেতে লুকিব পাবো তোমার মন। আরে কার ঘরেতে দেখো স্বপন, বলো তোমার দেখো কি কর। তোমার কাছে কি গো দেখো, তোমার কাছে কি গো দেখো। লাগিয়ে বলিস না হ্যালো, তোদের মোবাইলে সব খেলো। কান লাগিয়ে বলিস না হ্যালো, তোদের মোবাইলে সব খেলো। কান লাগিয়ে বলিস না হ্যালো, তোদের মোবাইলে সব খেলো। কান লাগিয়ে বলিস না হ্যালো, তোদের মোবাইলে সব খেলো। কান লাগিয়ে বলিস না হ্যালো। এ দাদা এখন আমার বাজার আমি যেমন চালাবো দেশ তেমন চলবে। এতে মেয়েরাও দোষী নয় তা নয়, ছেলেরা 12 মন্ডা পড়েছে বলে মেয়েগুলো খুব হাসছে। এতে মেয়েরাও দোষী, এদের আকর্ষণে বেশি। মিস কল মেরে চুপটি করিয়ে 2 তলায় বসি। হাইরে মিস কল মেরে চুপটি করে 2 তলায় বসি। এরে মেয়েরাও দোষী, এদের আকর্ষণে বেশি। মিস কল মেরে চুপটি করিয়ে 2 তলায় বসি। হাইরে মিস কল মেরে চুপটি করে 2 তলায় বসি। বাবা এরা যাহা প্রেম করিল, কৃষ্ণ প্রেমকে হার মানালো। হার মানালো রে প্রেমকে হার মানালো। কান লাগিয়ে বলিস না হ্যালো, তোদের মোবাইলে সব খেলো। কান লাগিয়ে বলিস না হ্যালো, তোদের মোবাইলে সব খেলো। কান লাগিয়ে বলিস না হ্যালো। নাম আমার চিত্তু ডাকাত। আমার মন্দির একটা আপনাদের দেখাই, বেশি দূরে দেখাবো না, হুগলিতে দেখাই। নাম আমার চিত্তু ডাকাত। আমি চুরি করি ভাই, প্রতিদিনে রাত্রিবেলায় পুজো করতে যাই, প্রতিদিনে কালী পুজো করি মহাশয়। ছাগল কাটি ভেড়া কাটি বলবো নাই অন্যায়। একদিনে একটা মানুষ পাঁঠা পেয়ে গেলাম, দাড়ি আবলা পাঁঠা বাবাই আপনাদের জানালাম। একটা দাড়ি আবলা মানুষের পাঁঠা পেয়েছে, জোরে করিয়ে ধরিয়ে তাকে মন্দিরেতে নাই। ও বাবারে খোঁজোর মধ্যে ভরিয়ে দিলাম ভাই, শলিখানা ঢুকিয়ে দিলাম অতীব যতনে। খড়গখানা ধরিয়ে নিলাম বলবো না বা কেন। খড়গটা ধরিয়ে যখন কোপ মারতে যাই, মা কালী শুয়ে আছে খোঁচর তলায়। আবার বাবা খড়গখানা নামাইয়া দিলাম, দাঁড়িয়েওয়ালা লোক বাবাই আমি দেখতে পেলাম। আবার যখন চোট মারতে আমি চলিয়ে যাব, মা কালী ভাবলাম আমি দেখা বাবা পাবো। আবার দেখছি জিব্বাইরে করিয়ে আছে ভাই, আমার মা কালী শুয়ে আছে খোঁচর তলায়। আবার বাবা খড়গখানা নামাইয়ে রাখিলাম, মায়ের চরণে গিয়ে হাজির হয়ে গেলাম। আরে মা জননী দরদিনী আমার কথা নিবি, কি জন্য খোঁজোর মধ্যে তুই ঢুকে যাবি? বলে বাছা রে ওই ছেলে কাটা তো যাবে না, ওটাও আমার ছেলে বটে, জানো কি জানো না? ও হলো রামপ্রসাদ। শোনো তুমি কানে, একদিন বেড়া বেঁধে দিয়েছিলাম বলবো না বা কেনে।
তুইও আমার ছেলে বটিস বিশ্ব দুনিয়ায়, তোর মতো ছেলে বাবা জগতে তো নাই। আজ থেকে মন্দিরখানা নাম হয়ে যাবে চিটু ডাকার মন্দির বটে, দেখো একটু ভেবে। তাই বলি পাল্লাদারে তোমার কাছে গাই, ডাকাতের মন্দির দেখতে হলে হুগলি যেতে হয়। একটু পরিষ্কার করে দেখে আসবে, পরিষ্কার করে দেখে আসবে। এতগুলো গেল বার দিকের মন্দির, এবার ঘরের ভেতরে মন্দির একটু দেখাই নাকি বল। ঘরের ভেতরে আমার বেশি মন্দির নাই, আমার লিঙ্গে আছে মহাদেবের মন্দির, গুজ্জদারে আছে নাড়ু গোপালের মন্দির, হাঁটুতে আছে শক্তি, আর বসুমতী আছে পায়ে। এই 5টা মন্দির আছে আমার জায়গায়। খুব চিন্তা করে দেখুন তো, গৌরাঙ্গ মহাপ্রভু যখন গঙ্গা পার হয়ে এপারে এলেন, বললেন কি করবেন? বলে সন্ন্যাস নেব। গঙ্গা যে ঘাটে পার হলেন ওই ঘাটটার নাম হচ্ছে নির্দয়ার ঘাট। এ ঘাটে দয়া নেই, এ ঘাটে মায়া নেই। যদি পার হইতে পারেন সন্ন্যাস, আর যদি মাছ জলে ডুবে যান সর্বনাশ। যদি নদী পার হইতে পারেন, যে ঘাটে দয়া নেই মায়া নেই, আপনারা মনে মনে বুঝুন, আমি পরিষ্কার করে বলিয়ে দেবো না। এমন একটা ঘাট আছে, প্রত্যেকে ওই ঘাটে পার হইতে যায় কিন্তু পার হইতে পারে না, মহানদীতেই ডুবে যায় বেশিরভাগ। যারা পার হয় তারা পাই সন্ন্যাস, আর যারা মাঝখানে ডুবে যায় তাদের সর্বনাশ। যারা পার হয়েছে তারা ওর দলে, আর যারা ডুবে গিয়েছে তারাই বাবাই আমার দলে, তারাই বাবা আমার দলে। ওরে আসল কথাটাই আমি যাই রে বলে, তারাই বাবা আমার দলে, আসল কথাটা যাই রে বলে, তারাই বাবা আমার দলে। কবি গান হচ্ছে যুক্তির গান, যুক্তি দিয়ে বোঝাতে হবে, তাছাড়া হবে না। আমোদপুর স্টেশন আপনারা অনেকে চেনেন, বোলপুর, তারপরে প্রান্তিক, তারপরে কোপাই, তারপরেই তো আমোদপুর নাকি বোধ হয়। আমোদপুরে স্টেশনের উপরেই দেখবেন মাতালশালা, সুরিশালা। আমি বারে বারে তখন, এখন গাড়িতে গান করি, তখন তো বাবা ট্রেনেই যেতাম। তো ট্রেনে যখন নেমে বসে আছি, একটা ছেলে বইয়ের সঙ্গে ঝগড়া করি, বলছে আমি মোর বই। ট্রেনের লাইনে নেমে পড়েছে, ট্রেন চলে এসেছে, এপারে এক বাবাজি দাঁড়িয়ে আছে, সে মাল্লা জ্বলছে, বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাবে। এক মাতাল ওই পারে মদ খেতে দেখছে, ছেলেটা মরিয়ে যাবে, মদের বোতল ফেল দিয়ে দৌড়ে এসে ছেলেটাকে ঠেলে এই পার, ট্রেনটা চলে গেল। আচ্ছা বলুন, ধর্মে বাঁচালো না অধর্মে বাঁচালো? তুই কি বললি ছেলে কাললে বাঁচবে? কুরুক্ষেত্রের মাঠে অভিমন্যুকে কেটেছিল, তার মাতার ভগবান, তা সে বাঁচল না কেন? কর্ণের ছেলেটা বেঁচে গেছে। আচ্ছা সত্য কথা বলুন, করদ দিয়ে গাছ কাটা হয় না, করদ দিয়ে মানুষ কাটা হয়? মহাভারতে লেখা আছে করদ দিয়ে ছেলে কাটছে কর্ণ রাজা হয়। ভুল কথাগুলো আপনারা শোনেন, তাতে খারাপ লাগে। করদ দিয়ে গাছ কাটে, করদ দিয়ে আবার মানুষ কাটে, কে কবে শুনলেন? এ বাবা কেমন মজার জিনিস, আমি ঠিক বুঝতে। এবার একটু ভাগবতে চলুন, একটু ভাগবতের দিকে যাই, এখানে অধর্ম কেমন আছে দেখি। একদিন আমি বসে আছি, আমার গিন্নি বলছো গো আজ আর চুরি করতে যেতে হবে না, চলো আজ একটু বামুনে বাড়ি যাবো। আমরা কি করতে যাবে? বলছে ওই বামুন কি করে জানো, বামুন এখন ভাগবত পাঠ করে। তা আমার বউ জানে না, বলছে চলো একবার বামুনে বাড়ি যাই, অনেকদিন পাপ করলে। বলে আরে চুরি করতে না গেলে খাবি কি? বলে আজ আর চুরি করতে যেও না। আমি যখন বামুনে বাড়ি ঢুকছি, তখন বামুন বলছে মাথায় সোনা, গলায় সোনা, হাতের সোনা, কোমরের সোনা, পায়ের সোনা। আমি বলে বামুন চুপ করো। বামুন আটকে উঠেছে, বলে তুমি কে? বলে আমি মজদুর ডাকাত। থরথর করে কাঁপতে লেগেছে। মধু ডাকাতের একটা নাম আছে দেশে, থরথর করে কাঁপছে ব্রাহ্মণ। বলে মধু ডাকাত তুমি? বলে ওই যে গয়না পরা লোকটার কথা বলছিল, ওকে গেলে কোথাও পাবো বলো দেখি? একদিন চুরি করলে অনেকদিন চুরি করতে হবে না। এই বামুনও জানে না কৃষ্ণ কোথা থাকে। এ ভয় ভয় বলছে বৃন্দাবনে যাও না চলে, বৃন্দাবনে যাও না চলে, সেইখানে পাবে তুমি তাহার দেখা। বৃন্দাবনে যাও না
বৃন্দাবনে যাও না চলে। আমি বললাম, শোনো বামুন, যদি মাল পাই তোমার বাবার ভাগ্য ভালো, আর মাল যদি না পাই এসে তোমার গলা কেটে দেব। মধু ডাকাত 27 দিন হেঁটে গেল ভাই। ও বাবারে বৃন্দাবনে যখনই পৌঁছায়, আমার কটি তটে ছুরি গোঁজা মধু বসে আছে, একটা গাছের তলায় বসিয়া গেছে। সেই সময়ে দয়াময় কৃষ্ণ জনার্দন রণজন্য নুপুর বাজাই করিয়া যতন। মধু যেথায় বসে আছে সেই রাস্তা ধরে ভগবান এসে গেল তাহারও গোচরে। মধু বলছে, থাকো। ছেলেটা বলছে, কে তুমি? বলছে, আমি মধু ডাকাত। বলে, কি চাও? বলে, তোমার গয়না কোটা খুলে দাও, আমি নেব। বলছে, আমি খুলতেও পারি না, আমি পড়তেও পারি না, আমার মা পরিয়ে দেয়, আমার মা খুলে রেখে দেয়, আমি পড়ি না, আমি খুলি না, তোমার দরকার হয়তো তুমি খুলে নাও। বাচ্চা ছেলে। মধু মনে মনে ভাবছে, মাথা থেকে খুলবো না পাইয়ে থেকে খুলবো। আছে একটা কাছে ঝোলা, দেখছে ঝোলাই যদি ভর্তি হয় তাহলে ছোট থেকে খোলাই ভালো। পদতলে বসে মধু ভগবান চরণে, পদতলে বসে বধূ আমার নূপুরে দুটি খুলে নিলেন, বলবো না বাগান। নূপুর দুটি খুলে নিলেন, বলবো না তা কেনে। হাঁটু পেরে পদতলে বসেছে, ভগবানের পায়ে হাত দিয়ে ভগবানের পায়ের নূপুর দুটো প্রথম খুলে নিয়ে ঝোলাই বই। আমার মতো চোর আর আছে দেশে? আমার মতো অধার্মিক আর কেউ আছে? চিন্তা করুন, এরই নাম অধর্ম। আরে যা করলে পরে ভগবানের অঙ্গ থেকে গয়না খুলে নিতে পারে। ধীরে ধীরে উপর দিকে যখনই তাকাই, কোটি তটে বিছে বাবা দেখিবারে পাই। বিছে খানা খুলে নিয়ে তখন ঝোলাতে ভরিল। ও বাবা রে, মধু আমার আনন্দিত হলো। হাতে ছিল কেউর বাবা, খুলে নিল ভাই। মংসি খানা ভরে নিল চোরেরও ঝোলাই। মস্তকেতে মুকুট ছিল, সেটাও খুলে নিল। ও বাবার মধু ডাকাত হাঁটিতে লাগিল। আরে দরকার নাই আমার, বহুদিন চলবে, চুরি করতে আর যাব না, জানাই কথা বলে। রাত্রি 12টার সময় ব্রাহ্মণের দ্বারে ধক্কা মারে ওই ডাকাত, ব্রাহ্মণ দরজা পরে। ওটা ব্রাহ্মণ ঘর খোলো, মাল পেয়ে গিয়েছি। পেয়ে গিয়েছি। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, আমি গোটা জীবন ভাগবত পাঠ করলাম, ধর্ম করলাম, আমি ভগবানকে দেখতে পেলাম না, আর এই ডাকাত গিয়ে ভগবানের অঙ্গ থেকে গয়না খুলেছে, চলে এসেছে। বলে, খোলো, আর সময় নাই, বাড়ি যাব। তাড়াতাড়ি খুলে এসেছে। মধু ঝোলার এক কোণে ধরে ঢেলে দিয়েছে গয়নাগুলো। ব্রাহ্মণ তাকিয়ে দেখছে, ভগবানের সেই নূপুর, ভগবানের সেই চূড়া, ভগবানের সেই মুরলি। ব্রাহ্মণ আর থাকতে পারলেন না, মধুর চরণে আছড়িয়ে পড়ে গেলেন। মধুরে, আর ধর্ম করব না, ধর্ম করব না, তোর দলে আজকে নাম লেখালাম। আমি ধর্ম করব না, আজ তোর দলে নাম লেখাবো। ধর্ম করব না। আচ্ছা বলুন, ধর্ম করে যদি ভগবানকে নাম পাই তো আমার দলে তো নাম লেখাতেই হবে। লক্ষ্য করুন, তোমরা যতই চিন্তা করো যে করবে ধর্ম, তার কাঁদতে যাবে জন্ম। এই ধর্মপথে যারা যায়, এরা দেখবেন মা বাবাকে ভাত দিতে পারে না, তাই যায়। আমাদের মতো লোক পাবেন, বাবা মাকে ভাত দেবো না, বাবা মাকে ঘরে ধরিয়ে 2-4 কাল কিল করে মারবো।
আমি যা বলবো বাবা শাস্ত্রের বাইরে কথা বলবো না। শাস্ত্রের বাইরে কথা বলবো না। খুব বিচার করে দেখুন, একটা ছেলেকে তার বাবা শিক্ষিত করেছে, তাকে চাকরি পাইয়ে দিয়েছে সিউড়িতে। একটা বাস্তব সত্য কথা বলছে, আমার বাড়ির পাশে বাবা লেবারগিরি করে ছেলেটাকে চাকরি পাইয়ে দিয়েছে। বাবা একদিন, আমি লোকপাড়া মোড়ে বসে আছি, চা খাচ্ছি, কাকা চলে এসছে। আমি খুব ভালোবাসি ভদ্রলোককে। এক কাজ করো, মানে অডিশনকে বলে দাও যে কমিটি যাচ্ছে, যেটুকু দরকার সেটুকু দান করবেন। আমাদের কমিটি দাদারা যাচ্ছে, আপনারা যে যা পারবেন আমাদের কমিটি দাদারকে দান করবেন। এই অনুষ্ঠান তো বাবা একা একা করা যাবে না, দান করলে কোনোদিনই ক্ষতি হয় না। দ্রৌপদী একদিন একটা বসন দান করেছিলেন একটা মুনিকে। মুনিবর স্নান করছিলেন, কপিনখানা ভেসে গিয়েছিল জলে, উঠতে পারছে না। দ্রৌপদী গিয়েছে স্নান করতে, বলে বাবা উঠুন, আমি স্নান করবো যে। বলে মা, আমি উলঙ্গ হয়ে জলে দাঁড়িয়ে আছি, আমি উঠতে পারছি না রে, আমার কপিনটা জলে ভেসে গিয়েছে। মা এক কাজ কর না, তোর ওই শাড়ি থেকে একটু ছিঁড়ে দিয়ে আমাকে একটু বসন দে না। দ্রৌপদী মা আমার কাপড়ের একটা অংশ টুকরো থেকে ছিঁড়ে দিয়ে মণিবরকে জলে ছুড়ে দিয়েছিলেন। মণিবর জলের তলায় কপিন করে পড়ে উপরে উঠে এলেন। দ্রৌপদীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, মা রে, তুই যেমন আজ আমার সম্মান রক্ষা করলি এক টুকরো কাপড় দিয়ে, আমি তোকে আশীর্বাদ করছি, জীবনে তোর কোনোদিন বসনের অভাব হবে না। 100 ভাইয়ে টেনেছিল, যত টানে তত বেড়ে চলে। তাহলে এই যে দান, কেউ যদি 10 টাকা দান করে তার কাছে 10 লক্ষ হয়ে ফিরে আসবে। এটা আমার মায়ের কৃপা। তাই যে যা পারবেন অবশ্যই দেবেন। আবার গানে ফিরি, ছোট করব, আমি এইখানে রাখলাম, এইখানে রাখলাম, আমার বড় করার বাবা দরকার কি আছে, আমি এইখানেই রাখলাম, বড় করার আমার দরকার কি আছে এইখানে। কেউ যদি বলে ছোট করো, আমি বড় করতে যাব কেন? আর আপনার কথা আমাকে শুনতে হবে এমন কোনো কথা হয়ে আছে? আমি যতক্ষণ করতে পারবো না করে ছেড়ে দেবো, আপনি ছাড়েন। আপনি এখন চুপ করে বসুন, আমি করতে লাগছি, করা শেষ হবে তারপরে। আরে ততক্ষণ বসে থাকতে হবে, চলে যাচ্ছে ছেলের বাবা ছেলেকে নতুন তরকারি খাওয়াতে। সিউড়িতে গিয়েছে সন্ধ্যাবেলা, বৌমা বলছে বাবা এসেছে তো ওই দিনের ভাতই হবে। তা বাবা বলছে, হ্যাঁ রে মা, গোটা জীবন মুনিশ খেটে জান গেল, ওই ঠান্ডা ভাত খেয়ে মানুষ হয়ে গেল। বাবাকে ভাত খাইয়ে দাঁড়িয়ে ওপরে ওর 2 তলায় তুলে দিয়েছে। এমন সময় সম্বন্ধে এসে হাজির। বউ বলছে, এ বউটা আবার স্বামীর নাম ধরে তারা ডাকে না, এই যে প্রণব। এখন আবার স্বামী বলতে গেলে তো মুখে বাজছে, সব তো আমার মাল, কিছু করার নাই। আগেকার দিনে স্বামীর নাম করলে তাকে গোবর খেতে হইতো, কি বাবা সত্যি বলছি? আর এখন আমার দেশ, এর আবার স্বামীকে কেউ দাদা বলছে, আর কেউ আবার নাম ধরিয়ে ডাকছে। প্রণব বলে, কি হইলো? বলে, খানিক মাংস। ভাই এসেছে জানো, আমার হাত দিকে তাকান, খানিক মাংস, মানে একটা মদ শুদ্ধ এনে খাসির মাংস আর মদ এনে আরম্ভ করে দিয়েছে রান্না। বলে, হ্যাঁ গো, বাবাকে খাই দিলে? বলছে, বাবা 2 তলায় আছে, আমরা 1 তলায় রাঁধবো। আরে চুঁ দিয়ে পোঁ ডাকবি, গন্ধ ডাকবি কিসে? খাসির মাংস একটা বাড়িতে রান্না করলে 6টা বাড়ি গন্ধ পাবে। বাবা গন্ধ পেয়েছে, গোটা রাত কষ্টে কাটিয়েছে। সকালবেলায় উঠে নাতিকে বলছে, ভাই চললাম। বলছে, দাদু আবার এসো। বলছে, আসবো ভাই। নাতনি বলছে, দাদু আবার এসো। বলছে, আসবো বোন। বৌমা এসে বলছে, বাবা আবার আসবে। বলছে, আসবো মা। বেডটা এসে বাবার সামনে দেয়, বলছে, বাবা আবার এসো। বলছে, আসবো, তবে তোর বাবা হয়ে আসবো না। যদি কোনোদিন তোর সম্বন্ধে হয়ে আসতে পারি, সেই দিন আর একবার আসবো। এইটা হচ্ছে শিক্ষিত ছেলের ধর্ম। বাবা লেখাপড়া জানে না, বাবা ছেলের বাড়ি বেড়াতে গিয়েছে, ছেলের বন্ধুরা বসে আছে, বলছে, এটা কে? বলছে, এটা আমার বাড়ি ওল্ড সার্ভেন্ট। বাবা তার ইংরেজ জানে না। ওল্ড সার্ভেন্ট মানে পুরনো চাকর আর কি। বাবা তার ইংরেজি জানে না।
এ বন্ধুদের কাছে বাবা জেনে নিলে আমার সম্বন্ধে ইংরেজিতে কথা বলছে, কি বলছে তা তো জানেন। এই হচ্ছে বাবা দেশ। তাহলে ছেলের ধর্ম নাই, বাবার ধর্ম নাই, ডাক্তারের তো ধর্ম নাই। কাটোয়ায় একটা ডাক্তার আছে সুবোধ কুমার দাস, ওর নাম হচ্ছে এসকে দাস, এখন বলছে সিজার করা দাস। সন্তান এলি সিজার লেখকে দিয়েছে, বুঝতে পারছি। এদের ধর্ম ভালো, মাস্টারদের ধর্ম নাই। আচ্ছা বললেন এতদিন লকডাউন ছিল, কোন মাস্টার আছে মাইনে নেয়নি? সেরকম একটা মাস্টার ডাকুন দেখে। কাজ করিনি মাইনে নেবি কেন? আমি কবি গান করতে না পেলে আপনারা পয়সা দেবেন? আমি খাটবো তবে তো। তা মাস্টারি চাকরি করলেন আর পয়সা লবা, এর নাম ধর্ম? আর যে ছেলে কোটা এখন স্কুলে চাকরি পেয়েছে আমার দ্বারাই পেয়েছে, আমার দ্বারাই পেয়েছে, তাদেরকে যদি হিসাব করেন বাঁকুড়ার একটা মাস্টার একটা বিয়োগ করতে দিয়েছে পারেন না। এ মাল ওই 12 লাখ টাকা দিয়ে পেয়েছে, আমার মাল। এই যত জগৎ দেখবেন সব আমার। এমএলএ বলছে এমএলএ না, আমি তো এমএলএ মানে মেরিয়ে দিয়েছে আগে থেকে। মাইলেকে লালু প্রসাদ যাদব বিহারের, পশুর খোল চুরি করে খেয়েছিল, বলছে পশু কেলেঙ্কারি করিয়েছে। একটা গরিব মানুষ চুরি করলে তাকে বলে চোর, আর বড় লোক চুরি করলে তাকে বলে কি বলে বলুন দেখে? কেলেঙ্কারি। আচ্ছা দুটোর মধ্যে তফাৎ কি, কেলেঙ্কারি আর চোর? তাহলে ঘুরিয়ে যা দেখলাম সবই বাবাই আমার দলে, সবই বাবা আমার দলে। এবার জিজ্ঞেস করছে বলো তুমি অটা কোথা থেকে পেয়েছো? আমি পাস করিয়ে পেয়েছি, পাস করে পেয়েছি। অকারেতে সিদ্ধি বৃদ্ধি সৃষ্টি আর স্থিতি, মেধা কান্তি লঙ্গ স্থির আর হয় ধীতি। এই 10টাকে পাস করে তারপর আমি পেয়েছি। প্রথমে পাস করা হচ্ছে অকারের সৃষ্টি, আমি সৃষ্টি কার্যে পাস করে বসে আছি, আমি ছাড়া সৃষ্টি হবে না। আচ্ছা বলেন যদি কোনো পুরুষের কাছে কাম না থাকে সৃষ্টি হবে? এই কাম হচ্ছে অধর্মিক, লক্ষ্য করুন। প্রেম হচ্ছে ধর্ম আর কাম হচ্ছে অধর্মিক। এই কাম যদি কোনো পুরুষের না থাকে তাহলে আর সৃষ্টি হবে? প্রথম যখন সোপান হলো ধ্বনিত হলো ওং, অ, হর্ষ উ আর মৌ, এই 3 অক্ষর নিয়ে হলো ওং। এই ওঙ্কার শব্দতে প্রথম অতে 10টা ফলা বেরোলো, সৃষ্টি প্রথম ফলা। এইটাকে আমাকে পাস করতে হয়েছে, তারপর আমার বাঁ দিকে বসেছে। ডাক্তারি পাস করলে যেমন ড বিসর্গ বসে, তেমনি আমাকে পাস করতে হয়েছে। ভাই রে আমি তোমার কাছে জানালাম, তোমার কাছে জানালাম। আচ্ছা ভাই আমাকে একটা কথা বল, তুই জীবনে একটা লোক দেখাচ্ছে জীবনে অধর্ম করেনি, শুধু ধর্ম করেই ভগবানকে পেয়েছে। আমি বেশি দেখবো না, একটা লোক দেখবো, তাহলেই আমি ধন্য হব, তাহলে আমি ধন্য হব। তোমার কাছে আমি একটু শুনিব, তাহলে আমি ধন্য হব। তোমার কাছে একটু শুনিব, তাহলে আমি ধন্য হব। এই যে পাঁঠা কাটার ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না। আপনারা পাঁঠা কাটা দেখছেন অথচ পাঁঠা কাটছেন, অথচ পরিষ্কার হচ্ছে না। এই পাঁঠা কাটা হয় কেন জানেন? এই ধার্মিকদের জন্য। একদিন শিব বলেছিল আমার প্রচুর বৈষ্ণব আছে কলিযুগে, তা দুর্গা বলেছিল আমি একবার দেখবো, তাদের একবার সেবা দেবো। তো বলছে ডাকো। নারদকে দিয়ে নেমন্তন্ন পাঠিয়ে দিলে, চলে গেল সব কৈলাসে। কৈলাসে গিয়ে খেতে যাবে, তা মা দুর্গা বলছে এক কাজ করো বাবা, তোমরা তো দেশের কপিন পরে এসছো, কপিনে খাওয়া যাবে না, আমার দেওয়া কপিন পরে খাবে, আমার কপিনটা খুলে রেখে নিজের কপিন পরে চলে যাবে। মা আমার কপিন পরিয়ে দিলেন, দিয়ে খেতে দিতে গিয়েছেন, একটা ছিন্ন বসন পরিধান করেছে, একটা ছেঁড়া কাপড় পরেছে, এখানে সেখানে বের করে রেখেছে। যত বেরিয়ে গিয়েছিল সব দেখছে। এ দেখতে দেখতে দেখা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, এরা চলে গেল। শিব কৈলাসে বসে বসে বোবম বোম বোবম বোম। তবে যার বোম করতে হবে না। বলে কেন? দেখলে কত বৈষ্ণব দুর্গা? তো বলছে কটা বৈষ্ণব আছে একবার দেখলে হয় না? বলে কি করে দেখবে? বলে আমি পরীক্ষা করিয়ে রেখেছি। যে বলছে কি করে রেখেছো?
ওই যে আমার কপিন পরিয়ে খাওয়াইছে, কটার দাগ লেগেছে আর কটার দাগ লাগেনি একবার দেখলে হতো না। ভোলানাথ এসে একটা কপিনকে ধরিয়ে তুলিয়ে দেখছে রে সর্বনাশ করেছে, দাগ ধরে গিয়েছে। একটা একটা করে কপিন তুলছে, প্রত্যেকটা কপিনে দাগ লেগে গিয়েছে, প্রত্যেকের ব্রহ্মপাত হয়ে গেছে। মাকে দেখে যদি কারো কাম জাগে, সে ধার্মিক। শিব রাগ করে বলছে তোরা পাঁঠা কুলিয়ে জন্ম নিবি, পাঠা কুলে জন্ম নিবি। এরা তো খুব কাঁদছে আমরা পাঁঠা হয়ে যাবো, তাহলে আমাদের উপায়? বলছে তোদের একটাই উপায়, যার কাছে অপরাধ করেছিস তার সামনে যেদিন তোরা বলিদান হবে, ওরে পাঠা কুলে জন্ম নিবি, তার সামনে যেদিন বলিদান হবে, পাঠা কুলে জন্ম নিবি। যে ছাগলের পাঁটাটা মানসিক করেছে, খোঁটাই ভরেছে, সে বলছে মা দেখেই যেন বেরিয়ে পড়ে না, এ ডাকছে মা। যে ছেত্তাদার সে আমার মতো মাল একটা খড়গ নিয়ে বসে আছে, ফাঁক পেলি চুটিয়ে দেবে, ফাঁকে একটা সলিয়ে গুঁজে দিয়েছে, সামনে ঠ্যাং দুটোকে উজন দিকে তুলিয়ে ধরিয়েছে আর পেছনে ঠ্যাঙে টানছে। ওসব দেখাইতে হবে না, আমি নিজে ছেত্তাদার ছিলাম। আজকে না হয় ছেড়ে দিয়েছি সব, ব্যাপারটা চিন্তা করুন। জোরে টেনে দিয়েছে, ছাগলের কানে কানে ঠাকুর মশাই গিয়ে বলছে একবার মা বল কানে, কিন্তু পাঁঠার অভ্যাস মা বলতে পারে? এটা তো মা বলতে জানে না। যখন জোরে টেনে দিয়েছে, পাঁঠাটা শিং ছোট ছিল, তখন বলছে মা কইছে, চিং উঠেছে, দেখছে আর উপায় নেই, এবার ছুটিয়ে দেবে। আর জোরে টেনে তার শরীর ফাঁক দিয়ে শিং বেরিয়ে চলে এসেছে। ছেত্তাদা দাঁত তুলিয়ে বসে বলছে আমি চোটাবো কোথাখানে গো। তাহলে ভক্ত বলছে মা, আর ছাগল বলছে ম্যা, আর ছেত্তাদার বলছে গো। মা ম্যা এগো, মা ম্যা এগো, মা ম্যা এগো। বাবা আর বলা যাবে না, আর বলা যাবে না। এরাই বাবা বলিদান হবে, ওরে আর বলা যাবে না, এরা বাবা বলিদান হবে, আর বলা। বাস সমান সমান পয়সা লোবো, বেশি খাটবো কেন? আমাকে তো আর বেশি পয়সা দেবে না। যাবার বেলায় একটা ছোট্ট ছাড়ুনি গান শোনাই আপনাদেরকে, আমার জীবনের একটা গান শোনাই। এই কবি জগতে দেখছেন আমার চুল, আমার গোপ, এগুলো আমার কিছু নয়। আমার চুল দেখলে পরে এখন আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হতো। আমার চুল ছিল এতটা। একবার দুধের সঙ্গে আমাকে বিষ খাইয়ে দিয়েছিল এই কবি জগতে এসে। আমি চলে যেতাম দেশ ছেড়ে, কিন্তু আমার ভাগ্যটা ভালো, আমার মা বাবার পূর্ণ আশীর্বাদ আছে, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপা আছে, তাই সেদিন বেঁচে গিয়েছিলাম। আমি সবে মাত্র বিবাহ করেছি, 3 মাস হয় নাই। বউকে বলতে পারছি না আমার এই অবস্থা, বাবা মা আর আমি একটা ছেলে, আমি মা বাবাকেও বলতে পারছি না আমার এই অবস্থা। আমার এই দোহারি করছে আমার দাদা। দাদাকে বললাম ওরে এসব আর বলা যাবে না কাউকে, তাহলে দুজনে তোতে আমাতে যা হয় হোক। শেষকালে বললাম একটা গান লিখে দিয়ে যাই, যদি চলে যায় তুই গাইবি, আমি ওপর থেকে শুনবো। খুব দুঃখ করে বললো তুই চলে যাবি আর আমি গান গাইবো। আমার সেই দিন সেই বেদনার গান, সেই দুঃখের গান।